অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকলেও তিনি এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দল এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এই অপরাধের পরও তিনি কিভাবে উপদেষ্টা পদে বহাল থাকেন। রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা এই ব্যক্তির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। মূল অভিযোগগুলো কি? কম্বলের নামে বিলাসিতা। মাত্র ৬ দিনে উত্তরবঙ্গ থেকে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন তিনি, এমনকি ৯ কিলোমিটার দূরত্বেও হেলিকপ্টার ব্যবহার করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে বলা হচ্ছে হেলিকপ্টার উপদেষ্টা। পিতার নামে ঠিকাদারি লাইসেন্স। ক্ষমতার অপব্যবহার করে তার বাবা নিজের নামে সরকারি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেন। ঘটনা সামনে আসার পর উপদেষ্টা প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেন। সাবেক এপিএসকে নিয়ে দুর্নীতি তদন্ত। তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতির অভিযোগে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূল হোতা বিচারের আওতায় আসেননি। ২০ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি। গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও বদলিতে ২০ কোটি টাকার ঘুষ লেনদেনের অডিও ফাঁস হয়েছে। অভিযুক্তদের মধ্যে তার পিও মাহফুজুল আলম ভুঁইয়ার নাম রয়েছে। বিতর্কিত নিয়োগ। ঢাকা উত্তর সিটিতে বিতর্কিত একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসিয়েছেন তিনি। নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা থাকলেও তিনি কোনো ব্যাখ্যা দেননি। আদালতের রায় থাকার পরও ঢাকা দক্ষিণে নির্বাচিত কাউন্সিলর ইশরাক হোসেনকে শপথ নিতে দেননি তিনি। এ নিয়ে আদালত অবমাননার প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। সম্প্রতি তার হাতে থাকা ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন সহ ঢাকায় প্রবেশের ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনা চলছে। আইনানুগ কাগজপত্র না থাকায় প্রশ্ন উঠেছে, তার অস্ত্র কিভাবে বৈধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত অভিযোগ থাকা সত্ত্বেও যেহেতু তিনি এখনও দায়িত্বে রয়েছেন, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার চেয়ে রাজনৈতিক সুবিধাকে প্রাধান্য দিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নের জবাব চাই জনগণ। বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে এখন উত্তর চাওয়া হচ্ছে, এই পদে তিনি কি অধিকারে এখনও বহাল। বিশ্লেষক মহলে ধারণা করা হচ্ছে, ক্ষমতার পালাবদল ঘটলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের মাটিতে থাকবেন না। সম্প্রতি দুবাইয়ের একটি আবাসন কোম্পানি গ্রিন প্রপার্টি দুবাইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য এসেছে সামনে। সংস্থাটির হোয়াটসঅ্যাপ নম্বর +971589863125 এবং বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই কোম্পানির সঙ্গে তার একজন ঘনিষ্ঠ সহকারী দীর্ঘ সময় ফোনে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, কি এত কথা? আসলেই কি তিনি পালানোর প্রস্তুতি নিচ্ছেন? এই নিয়ে আরও বিস্তারিত আপডেট পাবেন পলিটিকা বাংলাতে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপডেট পেতে থাকুন।